আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও ভাই অনেক পরিমাণ ভালো আছি, কিন্তু ভাই গরমের জ্বালা সইতে পারি না ভাই। ফ্যানের বাতাস পর্যন্ত গরম হয়ে গেছে। তোমাদের দেশে মানে কার দেশে কোন শুনলে গরম পড়ে ভাই আমি জানি না। আমাদের চট্টগ্রামে না পারি দিয়ে মানে 15 লঙ্গিটা মানে কুলি ফেলা দিবে ভাই, সেরকম গরম এখনও পরের। এখন বর্ষাকালের দিন, কিন্তু পরে কি গরম। আমি ভাই কণ্ঠ হিট করি ভিডিওতে ভাই সামান্য লম্বা হবে, কিন্তু ভিডিওতে সবাই দেখবেন 66 জেলার সবাই বৈজ্ঞানিক দেখবেন ভাই, কিন্তু বুলটুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন ভাই। তো আমি বেশ কিছু বলবো না। আমি তারেক জিয়ার কাছ থেকে মানে একটা কথা জানতাম যাই ভাই, আমি জিয়ার সৈনিক, বুঝছেন? আমি জিয়ার সৈনিক, আমি দানা সারা মার্কা, আমি বিএমপি করি। তো আপনাদের কাছ থেকে আমি একটা কথা জানলাম স্যার ভাই, আমরা বাইবারাত অনেক বাইবারাত আছে, মানে গরিব বিন্যাস আছে, সাজাখর আছে, বা লিস্টের ড্রাইভার আছে, বা যে কোনো মানে গরিব বিন্যাস অনেক মানুষ আছে, বেড়াইতে যায় বা অমুককে যায় সবগুলা বেড়াইতে যায়। বা যদি অনজ্ঞ মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, বুঝছেন? আমার কথাটা মন দিয়ে শুনবেন। তুমি আমার সাথে অ্যাড আছো, আমার ভিডিও তোমার কাছ থেকে চলে যাবে, তোমার ভিডিও আমার কাছ থেকে চলে আসে। বা তোমার বউ, আমার ভাবি আমার কাছ থেকে ভিডিও আসে, আমি লাইভ খবর শেয়ার করে দিই, বুঝতেছ? আমার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া 14 আসন থেকে আমি ভিডিওতে বানাই ভাই, এটা মন দিয়ে শুনবেন। আমরা গরিবের লোক, বা চট্টগ্রামের বা রাঙ্গামাটির যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করো আমি হয়েছি, আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি মারা যাই ভাই। মারা যাওয়ার পরে আমার দোষটা কি ভাই, এটা আমি জানতাম যাই, কিন্তু আমি ছোট হিসাবে আমি তোমার তুমি জানতাম চাই। আমার পোস্টমর্টম করানোর দরকার কি আছে ভাই? আমি হন সরকারের নিয়ে, কিন্তু আমি সরকার পার্টি করি, সরকারের নিয়ে, সরকারের তুন চাঁদা খাইনে, সরকারের তুন একটা পয়সা দিজুকে ফাইনে 10 কেজি চলি ফাইনে, কিন্তু আমি বিম বিললে আমার ফকরের তুন টাকা পয়সা আরও খরচ করি। এইটাই আমার মানবতা, বুঝছেন? তাক এগুলো মানে আর করবো না। আমি আরেকটা কথা জানতে চাই, মনে করো আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, বা আমাদের ছোটো ভাই বন্ধু আছে, আড়াইল্লা ফারাইল্লা আছে, বা যে হনজ্ঞ মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ভাই পোস্টমর্টম করানোর দরকার কি ভাই? আমরা এখন সরকারের নিয়ে, বা সরকার মানে আমার চলাই নিয়ে, সরকার আমার কিছু করে না কেন ভাই? আমরা যে মরি জাতকের সময় মিলি আমরা গরিব দিন দিয়ে দিন মজুরি কাজ করি, এখানে দুয়ো ভাত খাই, কিন্তু আমরা কবর যাতে আমার কিছু নিতে পারি না ভাই। কিন্তু নিতে পারি কি, আমার গায়ের হোল ছাড়া আর কিছু জানি না ভাই। তুমি যদি চেষ্টা করলে তোমার বাংলাদেশ 64 জেলা এখন তোমার হাতর মুখে তুমি আমার ভিডিওটা কিন্তু দেখবেন। হাতর মুখে হাত আছে না, হাতের মুখের মধ্যে তোমার বাংলাদেশ, ঠিক আছে? তাহলে তুমি যদি পারলে এগুলোটা বন্ধ করে দিতে পারেন, বুঝতেছ? পোস্টমর্টম এগুলো বন্ধ করে দিবে ব্যবস্থা করেন ভাই। আমরা অনেক গরিব লোক, এখানে মানে ক্ষতি করি না, কেয়ার ক্ষতি করি না, কেয়ার কাঁচাইলে আমরা পাই দিই না, বুঝতেছ? তো তুমি যদি মানে এটা যদি করতে পারলে তুমি সফল হতে পারবেন। তোমার বাপের মতো তুমি কাজকর্ম করিও, এই হিসেবে সফলতা সবগুলো পাইয়ে যাবেন ভাই। তুমি যদি চেষ্টা করলে না পারবে তো কাজ কোনো বাকি নেই, বুঝতেছ? আমার কথা শুনি তুমি হনো বেজার হবেন না ভাই, আবার আমার লাগে কেস টেসে দিবেন না ভাই। আমি যতটুকু জানি ততটুকু বলছি। আর কে ওগুলো মানে পোস্টমর্টম গরম মানে যে সরকারি চাকরি করে উনিরে দেন, উনি সরকারি চাকরি করে, উনি টাকা পয়সা অনেক পয়সা রোজগার করে, অনেক পয়সা চুরি করে, অনেক পয়সা খায়, অনেক পয়সা গিয়া করে, উনি দেন। গরিব বিন্যা বা দেশের আশেপাশের মানে গরিব বিন্যা বা গার্মেন্টসের শ্রমিক আছে, বা আর্মিকের শ্রমিক আছে, মনে করো মানে ফরা গিয়ে ঘর ফরা গিয়ে উনিরে পোস্টমর্টম দরকার কি ভাই?
আমরা তো কি আর ক্ষতি করি নাই। আমরা গরিব বিনাজুর যতক্ষণ মানে কাজকর্ম চলে ততক্ষণ পর্যন্ত আমরা ভাত খাই, যতক্ষণ পর্যন্ত মানে রস চলে ততক্ষণ পর্যন্ত আমরা ভাত খাই। আগে যত বিক্রি করে দিত ভাত খাই, আমরা মানে কাজকর্ম করে আরও ভাত খাই। মনে করো ওগুলো রাজমিস্ত্রি মনে করো 3 তলা 4 তলা পড়ছে, মানে ওগুলো মানে বাঙি চুরি সুনমাসন হয়ে গেছে, মানে উনুরেও মানে পোস্টমর্টম করে ভাই। এটা যদি চাইলে তুমি ব্যবস্থা করতে পারেন ওগুলো মানে জিনিসটা নিয়ে ভাই। আমরা তো মানে এই 50-60 বছর 70 বছর বয়স পাই, 70-80 বছর বয়স পাই, মানে এগুলো যদি ওখানে যদি আমরা যদি কবর তলে কিছু দিতে পারলে ভাই আমরা কি মানুষ? আমরা তো জানোয়ার তো খারাপ বেশি ভাই। ও 12 লাস্টে মানে এগুলো তো পোস্টমর্টম এগুলো তো নাই, আমাদের বাংলাদেশে আছে না। তুমি চাইলে ব্যবস্থা করতে পারেন, কিন্তু অনেক পরিমাণ বালা হবে ভাই। ভিডিওটা শুনবেন, ভিডিওটা লাগবেন, বুঝছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি, চট্টগ্রাম সাতকানিয়া 14 আসন থেকে বলছি, সন্ধানায় 14 আসন থেকে বলছি। বেশি উপকার হবো ভাই, কিন্তু আমরা কয়েকদিন দিন হাল চলানোর পরে মানে মারা যাওয়ার পরে ভাই মানে আমরা যদি মানে গায়ে যদি সজ্জা নিয়ে ফেলে গোস ট্যাঙ্গরের বা গোসা নিয়ে ফেলে বা মাথার মহেশ্বর নিয়ে ফেললে ভাই আমরা আজ যাই ফায় দেখি, এখানে খোল যাই ফায় দেখি ভাই, কোনো দরকার আছে? তুমি চাইলে যখন কিছু করতে পারবেন ভাই। এতিয়া যদি পারেন দেশের উপকার হবে ভাই। তোমার সামনের ইলেকশনের সময় তো কিন্তু আর এগুলো আর দিতে হবে না। এগুলো আমাদের জিনিসটা লইয়া ওষুধ বানায়, ওষুধ বিক্রি করে। আমাদের জিনিসটা লইয়া মানে মরা মানুষের জিনিসটা লইয়া ফাড়ে সিঁড়ি লইয়া কিন্তু ওই ওষুধ বিক্রি করে, বুঝতেছ? উগ্র মরা মানুষের গাড়ি মরে গেছে, মাছি হলে অনেক ক্ষতি লাগে ভাই, অনেক ক্ষতি লাগে। মানে 10 মিনিট ফোসার মতো মানে মাছি মরা মানুষের লড়াই এসছে, একজন মরা মাছি যদি মানে উপরে আড়ে যায় 10 মিনিট ফোসা কী হয়, ফোসা তুলে দিয়ে ফান লাগে ভাই, বুঝতেছ? এটা মানে তোমার মাথা যে নদলে মানে কি হতে জিজ্ঞাসা করবেন, যদি ফেললে যদি বাংলাদেশ থেকে যদি মানে বাঁচিতে হলে এগুলো মানে করণ ভাই। আমি তোমার দলের মানুষ, তুমি আমার জেল দিলে দাও, ফাঁসি দিলে দাও, সমস্যা নাই আমার। আমি একটা কথা জানতাম চাই, একটা জিনিস, আমাদের 10 ভাই বোন লাই, কিন্তু আমরা মানে দিনমজুরি কাজ করি আর মানে যদি আমরা যদি মারা যাই কিন্তু পোস্টমর্টম করলে ভাই অনেক কষ্ট লাগে ভাই, অনেক কষ্ট লাগে। কিছু থাকে না আমার গায়ে হাতে, আমার আর কিছু থাকে না, এটা বাস্তব। আমি আর ভিডিওটা লম্বা করলাম না। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।